নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, গাজওয়াতুল হিন্দ গাজওয়াতুল হিন্দ এই শব্দটি শুনলে আমাদের মাঝে অনেকেরই আশা জাগে, আকাঙ্ক্ষা জাগে, কবে আমি গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করতে পারবো। গাজওয়াতুল হিন্দ যুদ্ধের সময় কি চলে এসেছে? লা ইলাহা ইল্লাল্লাহ, কোথাকার কাঁথার কোথাকার পানি এক জায়গায় মিলাই দিলেন যে। গাজওয়াতুল হিন্দ যেটা হাদিসে এসেছে এটা কিন্তু হয়ে গেছে, বুঝেননি কথা? গাজওয়াতুল হিন্দ যে হাদিসে শব্দ আসছে, এটা ইমাম ইবনে কাসির বলে গেছেন এই যুদ্ধ সংগঠিত হয়ে গেছে 700 হিজরিতে বলেছেন এটা। আর আপনি এখনো খুঁজছেন? হ্যাঁ, শুধু গাজওয়াতুল হিন্দ না, শুধু হিন্দ না, সারা পৃথিবী একদিন খেলাফতের আন্ডারে আসবে, এই হাদিস সহিহ। গাজওয়াতুল হিন্দটা যুদ্ধটা হয়ে গেছে, ঘটে গেছে, কথা বুঝতে পারছেন তো? সামনে গাজওয়াতুল হিন্দ হবে এই ধারণা রাখা ঠিক না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, গাজওয়াতুল হিন্দ এই শব্দটি শুনলে আমাদের মাঝে অনেকেরই আশা জাগে, আকাঙ্ক্ষা জাগে, কবে আমি গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করতে পারবো। আমি যদি গাজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করে শহীদ হয়ে যাই, কতই না আমার ভাগ্য ভালো। সকলেরই আশা থাকে আমি গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করে শহীদ হয়ে যাব। কারণ গাজওয়াতুল হিন্দ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী থেকে যেই ফজিলতগুলো পাওয়া যায়, এটা খুবই মূল্যবান। তাই তো সকলেরই আশা থেকে আমি গাজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করব। প্রিয় মুসলিম ভাই বোনেরা, গাজওয়াতুল হিন্দ একটি যুদ্ধ। এই যুদ্ধটি সুনির্দিষ্ট, সুনির্ধারিত ও প্রতিশ্রুত যুদ্ধ। এটা হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে যেই বাণীটা বের হয়েছে, এটা ঘটবে না, এটা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথাই এর বাস্তব রূপ হয়েছে, এটা বাস্তবেই প্রতিফলিত হয়েছে আর হবে ইনশাআল্লাহ। তো গাজওয়ায়ে হিন্দ, ইসলামিক স্কলারগণ অনেকেই রয়েছে যারা বলে গাজওয়ায়ে হিন্দ হয়ে গেছে। যেমন মুজাফফর বিন মাহসিন, উনি বললেন 700 হিজরিতে গাজওয়ায়ে হিন্দ হয়ে গেছে। আসলে মুসলিম ভাই বোনেরা, ভারতের সকল যুদ্ধকেই আমরা আমভাবে গাজওয়ায়ে হিন্দ বলতে পারি। ফর এক্সাম্পল, কাশ্মীরের পেহেলগামকে কেন্দ্র করে পাকিস্তান ইন্ডিয়া যে যুদ্ধটি হলো কিছুদিন পূর্বেই, আমরা এটাকে কিন্তু গাজওয়াতুল হিন্দ নাম দিতে পারি। কারণ গাজওয়াতুল হিন্দের শাব্দিক অর্থ হলো হিন্দুস্তানের যুদ্ধ। যেহেতু পাকিস্তানের যুদ্ধটি এবং ভারতের যুদ্ধটি হিন্দুস্তানের সংগঠিত হয়েছে, পাকিস্তান এবং হিন্দুস্তান দুটো দেশ মিলেই সংগঠিত হয়েছে, তাই এটাকে আমরা গাজওয়াতুল হিন্দ বলে নাম দিতে পারি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত গাজওয়াতুল হিন্দ শব্দটা যে ব্যবহার হয়েছে, এর অর্থ আর এর মর্মার্থ কি এটাই যে হিন্দুস্তানের সকল যুদ্ধকে গাজওয়াতুল হিন্দ বলা হবে? না প্রিয় দর্শক, গাজওয়াতুল হিন্দের পিছনে যত উদ্দেশ্য নিহিত রয়েছে, এর একটাও এখনও প্রতিফলিত হয়নি। তাই আমরা বলতে পারি এখনও গাজওয়াতুল হিন্দ সংগঠিত হয়নি। অনেক ইসলামিক স্কলারগণ বলেন যে গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে। তারা সূত্র ধরেন এবং বলেন যে মোহাম্মদ বিন কাসেমের সিন্ধু অভিযান, এটাই হলো গাজওয়াতুল হিন্দ। আবার সুলতান মাহমুদ গজনবীর ভারত অভিযান কেউ কেউ গাজওয়াতুল হিন্দ বলে আখ্যায়িত করেছে। প্রিয় দর্শক, আসলে গাজওয়াতুল হিন্দ এখনও সংগঠিত হয়নি। তো গাজওয়াতুল হিন্দ সংগঠিত হয়নি, এটা আমার মুখের জন্য আমি প্রমাণ করব না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেই আমরা প্রমাণ করব ইনশাআল্লাহ। তো গাজওয়াতুল হিন্দ যে এখনও সংগঠিত হয়নি, এর কারণ আমি 4টা উল্লেখ করব। প্রথম নম্বর যে কারণটি, সমস্ত ভারত উপমহাদেশ, 1 নম্বর কারণ, সমস্ত ভারত উপমহাদেশে কখনোই একযুগে হিন্দু এবং মুসলিম এদের মাঝে যুদ্ধ হয়নি, এবং ভারতে কখনোই নিরঙ্কুশভাবে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি, এবং ভারতে কখনোই এখনো পর্যন্ত ভারতের হিন্দুত্ববাদ মিটে যায়নি পরিপূর্ণভাবে, বরং দিন বা দিন তার উন্নতি হচ্ছে এবং হিন্দুত্ববাদের আরও ডেভেলপ হচ্ছে। প্রথম কারণটি থেকে আমরা বুঝতে পারি এখনও
গাজওয়াতুল হিন্দ হয়ে যায়নি। কারণ গাজওয়াতুল হিন্দ হয়ে গেলে প্রথম কারণটার দিকে লক্ষ্য রাখলে আমরা বুঝতে পারি ভারতে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে হবে এবং একেবারেই চিরতরের মতো হিন্দুত্ববাদ মিটে যেতে হবে। 2 নম্বর কারণ সেটা হলো সাহাবীগণ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে দুনিয়ার প্রতিটি কাঁচা পাকা ঘরে ইসলাম পৌঁছাবে এবং ইমাম মাহদী ও ঈসা আলাইহিস সালাম সমগ্র দুনিয়া বিজয় করবেন। সেই হিসাবে ভারতীয় উপমহাদেশের প্রতিটি ঘরে ঘরে তাওহীদের কালিমা পৌঁছাবে, এটাই প্রমাণিত হয়। 3 নম্বর কারণ হিসাবে আমরা যেটা উল্লেখ করতে পারি সেটা হলো হাদিসে 2টি দলের জাহান্নাম থেকে পরিত্রাণের সুসংবাদ এসেছে। 1 নম্বর হলো শামের মুজাহিদিন, 2 নম্বর হলো হিন্দুস্তান অভিযানকারী। আমি হাদিসটির অর্থ বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের 2টি দল এমন আছে আল্লাহ যাদেরকে জাহান্নাম থেকে নিরাপদ করে দিয়েছেন। একটি হলো তারা যারা হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে, আরেক দল হলো তারা যারা শামে ঈসা আলাইহিস সালাম তথা সিরিয়ায় ঈসা আলাইহিস সালামের সঙ্গে হবে। এই হাদিসটিতে একই সাথে শাম ও হিন্দুস্তানের যোদ্ধাদের কথার উল্লেখ থাকার কারণে 2টি যুদ্ধই সমসাময়িক হওয়ার সম্ভাব্যতা রাখে। 4 নম্বর যে কারণটি, এটা আসলেই একটু ইম্পর্টেন্ট, এই জন্য শেষে উল্লেখ করা হচ্ছে। তো 4 নম্বর কারণটি আমি পড়ে শোনাচ্ছি। আমাদের এই দলিলটি এতই স্পষ্ট ও সন্দেহাতীত, এরপরে আর কোনো কিছুই লাগে না। তো 4 নম্বর যেই দলিলটি তা হলো হাদিসে এসেছে গাজওয়াতুল হিন্দের যোদ্ধারা যুদ্ধ বিজয় করে হিন্দু রাজাদের বন্দী করে শামে নিয়ে যাবে, মানে সিরিয়ায় নিয়ে যাবে, বর্তমান সিরিয়ায় নিয়ে যাবে এবং সেখানে পৌঁছে ঈসা আলাইহিস সালামকে পেয়ে যাবেন। হাদিসটির সূত্র আমি বলছি, মুসলিম শরীফ 2 নম্বর খণ্ড 402 নম্বর পৃষ্ঠা, সুনানে আবি দাউদ 4 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 117, জামিয়ে তিরমিজি 9 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 92। আরও অন্যান্য হাদিসের কিতাবে এই হাদিসটি উল্লেখ রয়েছে, সুনানে ইবনে মাজা, এরপরে সুনানে আহমদ ইত্যাদি হাদিসের কিতাবে হাদিসটির উদ্ধৃতি রয়েছে। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা 4 নম্বর যে দলিলটি হাদিস যেটা পেশ করলাম এটার আমরা একটু ব্যাখ্যা করি। 4 নম্বর যে হাদিসটি, এই হাদিসটির দিকে আমরা লক্ষ্য করি। এখানে বলা হয়েছে গাজওয়াতুল হিন্দের যোদ্ধারা যুদ্ধ বিজয় করে হিন্দু রাজাদের বন্দি করে শামে নিয়ে যাবে এবং সেখানে ঈসা আলাইহিস সালামকে পেয়ে যাবেন। আদৌ কি হিন্দুস্তানের রাজাদেরকে বন্দি করে শামে নিয়ে যাওয়া হয়েছে? 2 নম্বর কারণ হলো যুদ্ধ বিজয় করে যোদ্ধারা ঈসা আলাইহিস সালামকে কি শামে পেয়েছেন? এখনও তো ঈসা আলাইহিস সালামের পুনরায় আবির্ভাব ঘটেনি। তো যখন ঈসা আলাইহিস সালামের পুনরায় আবির্ভাব ঘটেনি, উনি এখনও পৃথিবীতে আসেনি, তাহলে গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে এই কথা আমরা কেমনে বলতে পারি? তাই মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে বলবো গাজওয়াতুল হিন্দ এখন সংগঠিত হয়নি। আমরা গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নেই এবং জিহাদি চেতনা ও প্রেরণা নিজের ভিতরে পোষণ করি। ইনশাআল্লাহ আমরা একদিন গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করে শহীদ বা গাজী হব ইনশাআল্লাহ। আর দেখা হচ্ছে গাজওয়াতুল হিন্দে ইনশাআল্লাহ। আপনাদের সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ যেন আমাদের সকলকে গাজওয়াতুল হিন্দ অংশগ্রহণ করার তৌফিক দান করে। আমিন ইয়া রাব্বাল আলামিন।